আন্দোলন করতে গিয়ে এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই কাফেররা তাকে মারার জন্য প্ল্যান করেছিল, কামার চক্রে হত্যার জন্য প্ল্যান করেছিল, আবু সুফিয়ান কামার চক্রে মারার জন্য চেষ্টা করেছিল। তারপর বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে একই সরে দাঁড়ায় যায়। আপনি আমি কি এই সমাজে ইসলাম গুমরে গুমরে কাঁদবে, আল্লাহ দিন গুমরে গুমরে কাঁদবে? আজকে আলেম সমাজের নিক্ষিপ্ত হবে, নিষ্পেষিত হবে, নিগৃহীত হবে, আলেমদের উপর নিক্ষেপণ করা হবে, বিনা কারণে আলেমদের উপরে জুলুম নিক্ষেপণ করবে। আলেমদের মসজিদের কোণায় বসে বসে জিকিরকারী আল্লাহ আপনার বিচার হবে। এই কালেমা ইসলামের দাওয়াত দেওয়ার কারণে কোরআনের পাঠে দুনিয়ার মাঝ থেকে হৃদয় গ্রহণ করতে হয়েছে। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে কোরআনের পাঠে দুনিয়ার মাঝ থেকে চলে গেছে। আপনাদেরকে বলতে চাই, একটি বাচ্চা যে মাথা হতে করতো দুনিয়ার মাঝ থেকে তাকে হৃদয় গ্রহণ করতে হতো না। আল্লাহ আল্লাহ জীবন ব্যবস্থা এই সমাজে পালন করতে গিয়ে টকা করে জীবন দিয়েছে, বাকিদের কাছে মাথা হতে করি না। আমার বন্ধুরা লক্ষ্য করেন, তাহলে বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছিলাম, বিশ্বনবীকে জুলুম নির্যাতন করেছিল। এই পৃথিবীতে প্রত্যেক নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব এবং কর্তব্য দিয়েছিলেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর উপর দায়িত্ব দিয়েছিলেন। এরকম একটু শুনে রাখো, দুনিয়াতে যাচ্ছ, এই পৃথিবীতে জীবন ব্যবস্থাতে সমস্ত জীবন ব্যবস্থাকে রাস্তায় ফেলে দিয়া আল্লাহ জমিনে আল্লাহ দিন ব্যবস্থা তোমাকে অবশ্যই বিদায় লাভ করানো লাগবে। কথা বললাম ঠিক না বেশি? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলা বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়া লাউ কারিহাল মুশরিকুন। তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে সত্যদিন সহকারে দুনিয়াতে প্রেরণ করলেন। এরকম তোমার দায়িত্ব এবং কর্তব্য হলো এই দুনিয়াতে যে জীবন ব্যবস্থা আছে সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়ে আল্লাহর জীবন ব্যবস্থা বড় আত্মার বিজয় লাভ করাতে হবে। এই কাজ করতে গেলে কাফেররা তোমার কত সন্তুষ্ট হবে, তারপরে তুমি কিছু করতে পারবে না, তোমার দিনের কাজ করতে হবে। আমার বন্ধুরা, বিশ্বনবী দুনিয়ার মাঝখানে চলে গেছে, নায়েবে রাসূলুল্লাহ আলেমরা তারাই দিনের দাওয়াত দেবে। আর সেই দিনের দাওয়াতের পক্ষে আপনাকে আমাকে অবশ্যই সংগ্রাম করা লাগবে। কথা বলুন ঠিক না বেশি? এই জন্য এক নম্বর উপায় হলো দুনিয়াতে আল্লাহর জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা যারা শান্তি আনতে চেষ্টা করে, কিয়ামত পর্যন্ত শান্তি করার জন্য চেষ্টা করবে, কিয়ামত পর্যন্ত সাধনা করলেও শান্তি আসবে না। এই পৃথিবীতে শান্তি যদি আনতে যায় আল্লাহর জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করা লাগবে। কথা বলুন ঠিক না বেশি? এই কোরআনের জীবন ব্যবস্থা যদি প্রতিষ্ঠা হয়ে যায় এই সমাজে শান্তি চলে আসবে, মারামারি কাটাকাটি হানাহানি লুটতরা সব বন্ধ হয়ে যাবে। অর্থনৈতিক যে দাম, অর্থনৈতিক দ্রব্যমূল্যের যে দাম সব কিছু কমে যাবে যদি কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হয়ে যায়। কথা বলুন ঠিক না বেশি? এই জীবন ব্যবস্থা পালন করতে গিয়ে রাসূলকে সবচেয়ে সাহায্য করতে রাসূলের তরুণ যুবক সাহাবীগণ, একজন রাসূলের তরুণ যুবক সাহাবীর কথা বলে আমি আমার আলোচনা শেষ করতে চাই। আমার বন্ধুরা, আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন, নাম ছিল মুসাব রাদিয়াল্লাহু তাআলা। মক্কার সবচেয়ে তরুণ যুবক সাহাবী, প্রাথমিক যুগে ইসলাম কবুল করতে পারেন নাই, অনেক দিন হয়ে গেল, কিন্তু তারপরে যখন অনেক হয়ে গেল তিনি বিশ্বনবীর দাওয়াতে মিশন পেয়ে গেলেন। দাওয়াতে মিশন পাওয়ার পরে খুশি খুশি বিশ্বনবীকে পেয়ে গেলেন। মুসাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম পূর্বের ঘটনা থেকে শোনাচ্ছে, প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন। চলে গেলেন বিশ্বনবীর কাছে, বিশ্বনবীর সংবাদ পেয়ে গেলেন। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ইসলাম কবুল করতে চাই, আপনি আমাকে ইসলাম কবুল করাবেন কিনা জানিয়ে দিন। সঙ্গে সঙ্গে বিশ্বনবী মুসাবকে বলেন, মুসাব তুমি শুনে রাখো, তুমি যদি ইসলাম কবুল করো তাহলে গ্রহণ করো, সমাজ শক্তি রাষ্ট্র শক্তি তোমার উপর জুলুম করবে, নির্যাতন চালাবে, বরঞ্চ তোমার পিতা মাতা পর্যন্ত ছাড়তে হতে পারে। আমি যে কথা আছি এই কথা মৃত্যুবরণ করি, মৃত্যু পর আমাকে জাহান্নামে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি শুনে রাখুন, কিন্তু আমি যদি ইসলাম কবুল করে যদি কালেমা পড়ে মুসলমান যদি হয়ে মৃত্যুবরণ করতে পারি, ওই ক্ষতি থেকে আমি বাঁচবো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলের প্রিয় সাহাবী, রাসূলের প্রিয় সাহাবী
লাভ হলো কি